আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদুল আজহা। এখন মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে আমি আসলে আমার জিন কলার যে বাগানটা, এই বাগানে আসছি। তো আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্য যে আমার বাগানের বয়স মোটামুটি 6 মাস। এখন গাছের ফিগার আল্লাহর রহমতে এরকম। আশা করি আরো 6 মাস পর থেকে কান পড়া শুরু হবে। তো যখন কান পড়বে, আমরা থেকে কাঁদি বলি, মানে কান বলি, আপনারা অনেকে কাঁদি বলেন। যখন কান পড়বে ততদিন এই গাছ আরো অনেক বড় হয়ে যাবে, এবং এক একটা গাছের কাঁধি মোটামুটি 20 ছড়ি, 22 ছড়ি, 18 ছড়ি পর্যন্ত হবে। তো আপনাদেরকে জানায় রাখি, বর্তমানে কিন্তু অনুপম কলা, যেটাকে সবরি কলা বলা হয়, এই কলা কিন্তু বর্তমানে অনেক ভাইরাস হওয়ার কারণে আমি 1 বছর মোটামুটি 1200 কলা গাছ লাগাইছিলাম। আমার 1200 কলা বাগানে মোটামুটি আমার অ্যাভারেজ 3 লক্ষ টাকা আমার ডোনেশন গেছে, আমি লস খাইছি। তো জিন কলা এই জন্যই লাগাইছি যে এটা ভাইরাস নেই। আমি এবার জিন কলা লাগাইছি মাত্র 800, আর অনুপম লাগাইছি, যেটা সবজি বলি, এটা আছে মাত্র 200। আর আনাদি কলা আছে এবছর মোটামুটি 100 পিস। আর যেটা সাগর কলা, রঙিন সাগর কলা লাগাইছি 400 পিস। তো এরকম 600-700 কলা আছে আলহামদুলিল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে ভাইরাস মুক্ত রাখে আর কি আমার ফসলগুলো। ভাইরাস হলে মানে বিপদ, আমাদের জন্য অনেক বিপদ। আশা করি এক একটা জমির পিছনে সর্বনিম্ন 30,000 টাকা ইনভেস্ট করা লাগে, সর্বোচ্চ 50,000 টাকা, 60,000 টাকা পর্যন্ত খরচ হয় জমি লিজ বাদ দিয়েও। তো এতটুকুলো টাকা ইনভেস্ট করার পরে যখন লস হয়, অনেক কষ্ট হয় কৃষকের। তো ভাইরাস মুক্ত জাত আবাদ করুন, ইনশাল্লাহ ভালো থাকুন। তো জি9 কলা চাষ ভাইরাস মুক্ত একটি জাত। তো সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।